হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। আজকের ব্লগটা আবার রান্নাঘর থেকে শুরু করছি। এখন 7:30 বাজে আর সকালবেলা ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখে দিয়েছি। এটা এখন দই দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। আর আজকে ব্রেকফাস্টে বানাবো একটু ব্রেডটাও আনা আছে, ফ্রিজ থেকে বের করে রাখলাম। সেটা আমি সব কিছু ফ্রিজেই রাখি, কারণ এখানে না পিঁপড়ে ধরে যায় আর কি, তার জন্য আমি ফ্রিজের মধ্যেই রেখে দিই। আর কালকে রাত্রিবেলা এত মাথা যন্ত্রণা করছিল আর পারিনি, লাস্টে তেল মাখলাম, মাথায় তেল মেখে ঘুমিয়ে পড়েছিলাম। দেন দেখলাম ঠিক আছে, এখন আস্তে আস্তে ব্যথা কমে গেছে। ঠিক আছে, ভিডিওটা এবার তোমরা দেখতে থাকো, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। এখানে প্রায় 300 মতো মাংস আছে। এটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। মাটনটা একটু হোয়াইট গ্রেভি মতো হবে, তো হলুদের ব্যবহার সেরকম হবে না। ঠিক আছে, ম্যারিনেট হয়ে গেছে। এবার ঠিক আছে, যতক্ষণ না রান্না করছি ততক্ষণ এটা ম্যারিনেট হয়ে চাপা দেওয়া থাকুক। তাহলে চলো প্রথমে পনিরের পোলাও করব ভাবলাম, তো সেটার রেসিপিটা শেয়ার করি। কিছু গোটা গরম মশলা নিয়েছি আর সেগুলোকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। আর তারপরে পনির ছিল ফ্রিজে, তো সেই পনিরগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আর সেগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব, যাতে পনিরটা ভেঙে না যায়। একটু শক্ত হলে অসুবিধা নেই, কারণ যেহেতু ভাতের সাথে মেশানো হবে। তো ভাত আমার যেহেতু হয়ে গেছিলো, আমি ভাবলাম যে নর্মাল পোলাও করব, তারপর ভাবলাম না ফ্রিজে পনিরটা আছে তো সেটা কাজে লাগিয়ে দিই। তো এবারে হয়ে গেছে, দেখো এর মধ্যে আমি একটু নুন মিষ্টি আন্দাজ মতো হলুদ দেবো, কালার ইউজ করব না। ভাতটা ওই পনির ভাজার মধ্যেই দিয়ে দিয়েছি একদম, আর একটু গাওয়া ঘি দিয়েছি। এই ঘিটা ছোটো মামাকে দিয়ে আনানো হয়েছে, এবারে ওদের বাড়িতে খেয়েছিলাম। ঘিটা এত ভালো আর এত সুন্দর গন্ধ, মানে হাত ধোয়ার পরেও হাতে গন্ধ থেকে যায়। তারপরে দিয়ে দিলাম ওই গুঁড়ো গরম মশলাটা, যেটা পোলাওয়ের মশলা দেওয়া হয় আর কি। তো এটাকে ভালো মতো এবার নাড়তে হবে। এবার যেহেতু ট্রাইপড আমি ওই বাড়িতে ফেলে এসেছি, যার জন্য আমি তোমাদেরকে ওপর থেকে দেখাতে পাচ্ছি না, আর কড়াইও আমাকে এক হাতে ধরতে হচ্ছে, আর যার জন্য ফোনটাও আমি ওপর থেকে ধরে ওরকমভাবে দেখাতে পারছি না। তো যাই হোক, পুরোটাই মেলানো হয়ে গেলে তারপর তোমাদেরকে পুরোটাই দেখাবো। খুব ইজি রেসিপিটা, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এরপর বানাবো জলখাবার খাওয়ার পরে মাটনের একটা নতুন রেসিপি, তো সেটাও দেখতে পারো, সেটাও তোমরা বাড়িতে বানাতে পারো। তো এই যে এবার দেখো রাইস আমার রেডি। এবারে একটুখানি গোলাপ জল আর কেওড়ার জল ছড়িয়ে দিলেই ব্যাস, বন্ধ করে রেখে দেবো। এইটা যদি না দাও তাহলে সেই টেস্টটা হয়তো পাবে না পোলাওয়ের, এটা দিতেই হয়। অথবা তোমরা শুধু এইগুলো না দিয়ে শুধু আতর দিতে পারো, আমি আতরটা দিইনি। এই যে আমি এবার জলখাবার নিয়ে নিয়েছি আমার। এইবার চলো তোমাদেরকে দেখাই মাটনের প্রিপারেশনটা। তো প্রথমেই পেঁয়াজগুলোকে ভালো করে আমি ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। তারপর পোস্ত নিয়েছি, শুকনো অবস্থায় পোস্তটাকে একবার ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। তারপর এর মধ্যে আমন্ড আর কাজু বাদাম দিয়েছি। আমার এমনি মানে সল্টেড বাদাম ছিল না বা কাঁচা বাদাম ছিল না। তো তারপরেই দেখো পেস্টগুলো রেডি হয়ে গেছে। এটা সেই পোস্ত আর বাদাম বাটা, এটা আদা রসুন পেস্ট, আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজাটা। এবারে ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দরকার লাগলে আর একটু তেল অ্যাড করতে পারো বা নাও অ্যাড করতে পারো। তো শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, আর এই যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে, তার মধ্যে অনেকটা গোলমরিচ দিয়ে বেশ একটু ভালো করে মেখে নিতে হবে। কারণ রান্নায় না আমি সেরকমভাবে শুকনো লঙ্কার ইউজ করব না, মানে ঝাল বেশি ইউজ করব না।
তো এবারে এই মাটনটা, ম্যারিনেট মাটনটা একদম দিয়ে দিলাম। প্রায় 2-3 ঘন্টা মতো কিন্তু মাংসটা আমি দইয়ের সাথে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেই যে সকালে ম্যারিনেট করেছি, তো তারপর আর ধরা হয়নি। তো সমস্ত কাজকর্ম করে ওটা মোটামুটি 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আমি এটা রান্না করছি এখন প্রায় 11:30 মতো বাজে, তো তাই বললাম। আর এই যে আদা রসুন পেস্ট, এবার এটা দিয়ে দেবো এর মধ্যে। এটা দিয়েও ভালো করে কষতে হবে। এটা অ্যাকচুয়ালি না হোয়াইট গ্রেভি করতে চেয়েছিলাম আমি, কিন্তু আমার একটা ভুল হয়েছে। আমি এটা যেহেতু লোহার কড়াইতে করেছি, তো তার জন্য কালো কালো ব্যাপারটা চলে এসছে। তো তোমরা যদি অন্য কড়াইতে করতে পারো তাহলে খুব ভালো হবে, আসল রঙটা দেখতে পাবে আর কি। তবে খারাপ দেখতে হয়নি, সেটা লাস্টে দেখতেই পাবে। আর এই যে পেঁয়াজ পেস্ট হয়ে গেছে, আর আমি আলাদা করে কোনো জল নিইনি। তো এই যে আদা রসুন বাটার যে জলটা ছিল বা মাংসের ম্যারিনেশনের যে দইয়ের বাটিটা ছিল, তার মধ্যেই ওই জলটা মিশিয়ে ওই জলটা দিয়ে পেস্ট করেছি। আর একটু একটু করে ওই জলটা দিচ্ছি আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাংসটা এবারে কোনো রকম কোনো প্রেশার কুকারে সেদ্ধ করিনি। এরপর ওই পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজটা ভেজে তারপর সেটা ঠান্ডা করে পেস্ট করেছিলাম। এরকমভাবে করলে না রঙটাও খুব ভালো আসে আর একটা অন্যরকম ভালো টেস্ট আসে রান্নায়। তারপরে আমি দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটুখানি ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু আমি দিইনি, আর কারণ জিরে গুঁড়ো পাঁঠার মাংসে দিলে মানে খুব একটা ভালো টেস্ট হয় না, আমি দেখেছি এটা। অল্প পরিমাণে দেওয়া যায়, সেটা যার যার টেস্ট আর কি। আমার ভালো লাগে না পাঁঠার মাংসে জিরের গুঁড়ো। তো যাই হোক, এবার এটা ভালো করে একটু কষতে হবে। এই দেখো, আমি একটু সাদা গ্রেভি চেয়েছিলাম, যার জন্য আমি হলুদটাকে ত্যাগ করেছিলাম, কিন্তু না, দেখলাম সেই ওই ব্যাপারটা চলে আসছে, কালো কালো রঙটা। তো আমি আর কড়াই চেঞ্জ করিনি, আমি যে থাক করছি যখন এর মধ্যেই করি। তো কারণ লোহার কড়াইতে না রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, রান্না খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কাজু বাদাম আর বাদাম বাটা আর পোস্ত বাটার যে গ্রেভিটা ছিল, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেওয়ার পরে দেখলাম হ্যাঁ, একটুখানি রঙটা চেঞ্জ হয়েছে, মানে কালো থেকে কিছুটা সাদা সাদাই এসছে। তবে আলটিমেটলি কিন্তু ভালোই একটা রং এসছিল, মানে যেটা আমি চেয়েছিলাম সাদা, ওই ব্যাপারটা আসেনি, শাহি শাহি কালারটা আসেনি, কিন্তু খুব একটা খারাপ রঙও হয়নি। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা, শাহি গরম মশলা, আর দিয়ে এবারে ভালো করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। রান্না অলমোস্ট শেষের দিকে, সেদ্ধ হয়ে গেছে মাংস। এবার আমি দিয়ে দিলাম অনেকগুলো ধনেপাতা। আর এই শীতকালে ধনেপাতার যে কী সুন্দর গন্ধ, মানে বলে বোঝানো যাবে না। যেই রান্নাই দেবে সেই রান্নাই সুপারহিট। তো হয়ে গেল, এবার মাংস আমার ডান অলরেডি। এবারে আমি চাপা দিয়ে তোমাদেরকে এবার পুরো ব্যাপারটা এবার দেখাবো। এবার আমি না ভেবেছিলাম যে একটুখানি বেগুনি করব, যার জন্য আমি ফ্রিজে বেগুনও ছিল। এই দেখো মাংসের কালারটা দেখে বলো তো কীরকম হয়েছে। আর এই যে পোলাও, তো বেগুনি করতে গিয়ে দেখলাম কি আমার বেসনগুলো একদম নষ্ট হয়ে গেছে। সেই কবে বেসন এনেছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে, ইউজ করিনি বলে। একটু রায়তাও করে নিয়েছিলাম। তো এই দেখো, আর কিছু করলাম না। বাবলার বাবাকে বললাম যে এইটাই করেছি কষ্ট করে, বেগুনিটা আর করতে পারলাম না। তো চলো, ভিডিও এখানে এন্ড করছি। দুটো রেসিপি আজকে কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর তোমরাও বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা প্রথমবার দেখছো। আর তোমাদের যদি এরকম ইউটিউবে কোনো চ্যানেল থাকে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার ভিডিওতে কমেন্ট করে বলো, আমিও নিশ্চয়ই তোমাদেরকে সাপোর্ট ব্যাক করব এবং সাপোর্ট করিও। তো চলো, দেখা হবে আবার একটা পরের ব্লগে। টাটা।